ইতিহাসে ধর্মযুদ্ধ, ধর্মের নামে মানুষ হত্যা, অন্য ধর্মের উপর আরেক ধর্মের বিজয়ের নামে বহু অনৈতিক কর্মকাণ্ড ঘটেছে, বহু মানুষের জীবন চলে গেছে। সেই সব ঘটনাবলীর মধ্যে খায়বার আক্রমণের পর নবী মোহাম্মদের হাতে সাফিয়া বিনতে হুয়াইয়ের বন্দিত্ব এবং বন্দিদশা থেকে মুক্তির জন্য পরবর্তী বিবাহ অন্যতম। এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়ে ওঠে কিভাবে যুদ্ধ শুধু ভূমি বা সম্পদের জন্যই নয়, নারীর উপরও এক অমানবিক আধিপত্য প্রতিষ্ঠা হাতিয়ার হয়ে উঠেছিল। নারীর দেহভোগ যে যুদ্ধের একটি অন্যতম চালিকা শক্তি, তা এই ঘটনা থেকে খুব স্পষ্টভাবেই বোঝা যায়। খায়বার ছিল একটি সমৃদ্ধ ইহুদি বসতি, যেখানে মোহাম্মদ এবং তার অনুসারীরা ৬২৮ খ্রিস্টাব্দে আক্রমণাত্মক জিহাদ চালান। যুদ্ধের নামে হত্যাযজ্ঞ সংঘটিত হয় এবং বিজিতদের মধ্যে নারীদের যুদ্ধলব্ধ সম্পদ হিসেবে বন্দী করা হয়। সাফিয়া বিনতে হুয়াই ছিলেন বনি নাদির গোত্রের এক সম্ভ্রান্ত নারী, যার স্বামী ও পরিবারের অধিকাংশ সদস্য এই যুদ্ধে নিহত হন। এক মুহূর্তের মধ্যে তিনি সম্ভ্রান্ত নারী থেকে পরাজিত জাতির যুদ্ধবন্দীতে পরিণত হন। এই পরিস্থিতিতে মোহাম্মদের এক অনুসারী সাফিয়াকে ভাগে পান, কিন্তু শেষ পর্যন্ত মোহাম্মদ তার রূপের খ্যাতি শুনে নিজেই তাকে গ্রহণ করেন এবং বিবাহ করেন। একজন যুদ্ধবন্দী, স্বজনহারা, বিধ্বস্ত, সদ্য স্বামী ও পরিবারের সদস্যদের হারানো নারী কতটা স্বেচ্ছায় এই বিবাহে সম্মত হতে পারেন সেটি সহজেই অনুমেয়। বাস্তবতা হচ্ছে, এটি ছিল এক ধরনের ধর্মীয় বৈধতার মোড়কে মোড়া দাসত্ব, যেখানে বিজিত নারীদের কোনো স্বাধীন ইচ্ছা বা পছন্দের অধিকার ছিল না। মোহাম্মদের আচরণ শুধুমাত্র নারীর ব্যক্তি স্বাধীনতাকে লঙ্ঘন করেনি, বরং এটিকে ধর্মীয় অনুমোদন দিয়েছিল। যুদ্ধের পর নারী বন্দীদের গ্রহণের এই সংস্কৃতি পরবর্তী সময়েও ইসলামী সাম্রাজ্যের বিস্তারের সঙ্গে সঙ্গে চলতে থাকে। নারীদের স্বাধীন সত্তা ও সম্মানের কথা বললেও এই ঘটনার মাধ্যমে ইসলামে নারীর অবস্থান প্রকৃতপক্ষে কী ছিল তা পরিষ্কার হয়ে যায়। খায়বারের এই ঘটনা ধর্মীয় বিজয়ের নামে সহিংসতা, দাসত্ব এবং নারীর প্রতি নির্মম আচরণের এক নির্মম উদাহরণ। এটি শুধুমাত্র ইতিহাসের একটি অধ্যায় নয়, বরং একটি স্পষ্ট প্রমাণ যে যুদ্ধ ও ধর্মীয় আদর্শের নামে কিভাবে নারীর মৌলিক অধিকারের ওপর আঘাত হানা হয়েছে। এই প্রবন্ধে আমরা সেই বিষয়াদি নিয়ে আলোচনা করব, ইসলামের ইতিহাস থেকে সাফিয়ার গল্প তুলে আনব। এখানে দেয়া তথ্যগুলো পড়ার সময় মনে রাখতে হবে, এগুলো সবই ইসলামপন্থী বিজয়ী বাহিনীর লিখিত তথ্য। সাফিয়ার কথা কোনো নিরপেক্ষ তথ্যসূত্র থেকে পাওয়া সম্ভব নয়, কারণ নিরপেক্ষ সকল সূত্রই নবীর বাহিনীর হাতে খুন হয়েছিল। তাই পড়ার সময় আমাদের এটি স্মরণ রাখতে হবে, এবং এটিও মনে রাখতে হবে যে নবী মোহাম্মদকে সর্বোচ্চ আদর্শ পুরুষ হিসেবে উপস্থাপন মুসলিমদের ধর্মবিশ্বাসের প্রচারের জন্য অত্যন্ত জরুরি। তাই তারা নিশ্চিতভাবেই এমন কিছু তাদের গ্রন্থে লিপিবদ্ধ করবেন না, যার কারণে নবীকে একজন বর্বর যুদ্ধবাজ ও নারীলোভী হিসেবে মনে হতে পারে। এই সব বর্ণনা বরঞ্চ নবীর শৌর্য-বীর্য প্রকাশের জন্যই লিখিত হয়েছিল, কিন্তু সেগুলো থেকেই নবীর কৃতকর্ম সম্পর্কে ধারণা মেলে। ইতিহাসে নারীদের ভূমিকা সাধারণত পুরুষতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা হয়। ইসলামের প্রাথমিক যুগের নারী চরিত্রগুলোর মধ্যে নবী পত্নী সাফিয়ার নামটি যতটা উচ্চারিত হয়েছে, তার ব্যক্তিজীবনের জটিলতা ততটাই আড়ালে থেকে গেছে। এই লেখায় আমরা কেবল একজন নবী পত্নীর জীবন নয়, বরং একটি পরাজিত জনগোষ্ঠীর একজন নারীর জীবন কাহিনী জানার চেষ্টা করব, যাকে জোর করে এক বিজয়ীর ঘরে আনা হয়েছিল। সাফিয়ার পারিবারিক পরিচয়। সাফিয়ার পিতা ছিলেন খায়বারের বিখ্যাত ইহুদি নেতা হুয়াই ইবনে আখতাব। তিনি ছিলেন বনি নাদির গোত্রের প্রভাবশালী ব্যক্তি। সাফিয়ার মা ছিলেন বনু কুরাইজা গোত্রের, অর্থাৎ তিনি আরবের ইহুদি সমাজে সম্মানিত ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এক পরিবারের সন্তান। তার স্বামী কিনানা ইবনে রাবি ছিলেন একজন ইহুদি নেতা, যিনি খায়বার আক্রমণের ফলে নির্মমভাবে নিহত হন। এই সকল পরিচয় থেকেই বোঝা যায় সাফিয়ার জীবন শুরু হয়েছিল স্বাধীন, মর্যাদাবান এবং জাতিগতভাবে গর্বিত এক ইহুদি পরিবারের নারী হিসেবে। শুধু তাই নয়, তিনি ছিলেন একজন স্বাধীনচেতা তরুণী, যিনি তার গোত্রকে ভালোবাসতেন। এই বিষয়গুলো ধীরে ধীরে আমরা এই প্রবন্ধে প্রমাণ করব। পাঠকদের অনুরোধ থাকবে পুরো প্রবন্ধটি মন দিয়ে পড়ার। বাবা চাচার অতি আদরের সাফিয়া। খায়বার যুদ্ধের সময় সাফিয়া ছিলেন অল্প বয়সের এক কিশোরী বা তরুণী। যতদূর জানা যায়, সেই সময়ে নবী মোহাম্মদ ছিলেন ৫৭র কাছাকাছি একজন বৃদ্ধ মানুষ, আর তিনি ছিলেন ১৬ পেরোনো এক তরুণী। আগেই বলা হয়েছে তার পিতার নাম হুয়াই ইবনে আখতাব, চাচার নাম আবু ইয়াসির ইবনে আখতাব। অল্প বয়সেই সাফিয়ার বিয়ে হয়েছিল কিনানা ইবনে রাবির সাথে।
উল্লেখ্য খায়বার যুদ্ধের সময় তিনি ছিলেন সদ্য বিবাহিতা। আসুন শুরুতেই জেনে নেওয়া যাক, বাবা ও চাচার অতি আদরের শিশু ছিলেন সাফিয়া। সাফিয়ার সাক্ষ্য। আমাকে বলেছেন, সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতার বলেছেন, আমি বাবা ও চাচার প্রিয় পাত্র ছিলাম। আমি কাছে থাকলে তারা অন্য কোনো বাচ্চা কাচ্চার দিকে চোখও তুলে তাকাতেন না। রাসূল তখন কুবায় বনি আমর ইবনে আউফদের সঙ্গে থাকছেন। সূর্য উঠার আগে দুজন গেলেন তাকে দেখতে। ফিরে এলেন অনেক রাতে, শান্ত, ক্লান্ত, অবসন্ন, দুর্বল। অভ্যাসমতো শিশুসুলভ চপলতায় আমি তাদের কাছে ছুটে গেলাম। শুনলাম চাচা বাবাকে বলছেন, ইনিই কি তিনি? চিনতে পেরেছেন তো, ঠিক নাকি? আপনি নিশ্চিত? হ্যাঁ। তাহলে এখন করবেন ভাবছেন কি? ঈশ্বরের কসম, যতদিন দেহে প্রাণ আছে ততদিন আমি হব তার জানের দুশমন। হুয়াই ইবনে আখতাবের সাথে শত্রুতার কারণ। মৌলিকভাবে ইসলাম ধর্ম যেহেতু একটি যুক্তি প্রমাণহীন অন্ধবিশ্বাস, তাই এই ধর্মের প্রবর্তক যে প্রশ্ন ও যুক্তি বিরোধী হবেন তা সহজেই অনুমেয়। আসুন একটি ওয়াজ শুনি। ওয়াজে বাংলাদেশের প্রখ্যাত আলেম আহমাদুল্লাহ ও আব্বাসী ইহুদিদের সম্পর্কে কি ঘৃণাত্মক বক্তব্য দিচ্ছে তা পর্যালোচনা করি। সেই সাথে ইহুদিদের প্রতি এই ঘৃণার কারণ যে তাদের প্রশ্ন এবং জিজ্ঞাসা অর্থাৎ ক্রিটিক্যাল থিঙ্কিং, সেটিও আহমাদুল্লাহরা স্বীকার করবেন।